হ্যালো ভাইয়া। হ্যাঁ, বলেন। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া আপনার মতে বিয়ের পরে যৌতুক নেওয়াটা কি? বিয়ের পরে যৌতুক নেওয়াটা ভালো না। যদি তবে মেয়ের বাবা দিতে চায় তাহলে ভালো। কারণ মেয়ের বাবা যদি দেয় তাহলে খুশি কে থাকবে? মেয়েই থাকবে। যদি মেয়ের বাবা খুশি হয় একটাই আচ্ছা আপনি বলতেছেন মেয়ে খুশি থাকবে, ঠিক আছে? মেয়ে কিভাবে খুশি থাকবে? মেয়েরা যদি খুশি হয়ে একটা এসি দেয় তাহলে এসির মধ্যে কে থাকবে? মেয়ে থাকবে। আমার কি করার? আমি তো অফিসে চলে যাবো। হ্যাঁ, কি করার? উনি তো অফিস চলে যাবে। হ্যাঁ। এরপর কিছুদিন এবার উনি মেয়ে বাবা মাকে একটা খাট দিল। হ্যাঁ, মেয়েরা যদি খুশি হয়ে একটা বড় খাট দেয় তাহলে সে খাটে কে ঘুমাবে? সে ঘুমাবে। আমি কি করব? আমি তো অফিসে চলে যাচ্ছি। হ্যাঁ, তাও তো সত্য। মেয়ে বাবা কি দিয়ে আপনাকে একটা বাইক দিল। হ্যাঁ, বাইক দিলে সেটাও তো তারই কি সুবিধা হবে। কারণ যদি কোনো বাইরে যাইতে হয় তাহলে এক্সট্রা করে গাড়ি ভাড়া করতে হবে না। তারই সুবিধা হবে। আমার কি করার? অতএব আপনি বলতে চাচ্ছেন যৌতুক নেওয়াটা ভালো। না, যৌতুক নেওয়াটা তো ভালো না। তবে মেয়েরা খুশি হয়ে দিলে সেটা ভালো। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে হচ্ছে খুশি হয়ে দিতে হবে। যে ভাই যৌতুক নেওয়াটা কি সঠিক? উনি বলতেছে না। কিন্তু যদি বিয়ে দেওয়া খুশি হয়ে দেয়, হয়তো এখানে মেম হচ্ছে না খুশি খুশি হয়ে দিলে তবে